মিতাল সুস্থ হয়ে গেছে। আসো তো হাঁটতে পারো না তুমি? মিতাল হাঁটতেছে দেখ। দেখি তো ফাইনাল আইছে ওই যে ঢুলি। এটা হলো কালকে, এটা কালকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। মিফতাহুল, সবার একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। আল্লাহ, ও কি দর্শে নিয়ে এই যে একটু দর্শে। সমস্যা নেই, বলেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে তৃতীয় দিন আজকে হচ্ছে দ্বিতীয় দিন মিফতাহুলের সুন্নতে খাতনা করা হয়েছে। আজকে দ্বিতীয় দিন। আজকে হচ্ছে মিফতাহুলের ন্যাকড়া খোলানো হয়ে গেছে। এখন শুধু মিফতাহুলের ওষুধ খাওয়াইলে আর তো মিফতাহুল এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হয় নাই কে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে মিফতাহুল সুস্থ হয়ে যায়। এখন বেশি সময় লাগবে না, এখন ঠিক মতো যদি মেডিসিনগুলো খায় তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে গা। আর 7 দিনের দিন হচ্ছে মিফতাহুলের মাথায় পানি দেওয়া হবে। মিফতাহুলকে আমাদের এখানে হচ্ছে বাচ্চাদেরকে সুন্নতে খাতনা করানোর পরে হচ্ছে 7 দিনের দিন মুরব্বীরা আগে থেকে হচ্ছে মাথায় পানি দিত, মানে তেলই দিত। একটা মানুষ বিয়ে করার সময় যখন যেভাবে মাথায় পানি দেয় তেলই দেয় সেভাবে করবে। আর আজকে মিফতাহুলের 3টা নেকড়া দেওয়া হয় সুন্নতে খাতনায়। তো ফার্স্টে কালকে হচ্ছে একটা খোলানো হয়েছে, কালকে দ্বিতীয় দিন ছিল আর আজকে তৃতীয় দিন। তো আজকে হচ্ছে দুইটা দিছে উপর দিয়ে আর ভিতরে একটা ছিল। তো আজকে 2টা খোলানো হয়েছে। বল বাইরে হচ্ছে আগের বাচ্চারা নাকি পদ্মায় এবং পানিতে গোসল করতো, ওইটা ভিজতে ভিজতে খুলে যাইতে পারতো। এখন তো বর্তমানে বাচ্চারা পানিতে যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে বড় বলের ভিতর হচ্ছে পানি দিচ্ছে। পানি দেওয়ার পরে ওই পানির ভিতর হচ্ছে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত বসায় রাখছি, ভিজাই রাখছি। ভিজানোর পরে ওইটা যখন নরম হয়েছে তারপর আস্তে আস্তে টান দিয়ে ওইটা খোলানো হয়েছে। আর এত পরিমাণ ব্যথা পাইছে এবং এতটা কষ্ট হয়েছে সেটা আমি বলেও বুঝাইতে পারবো না। মিফতাহুল মনে হয় যতটা কষ্ট পাইছে সেম সেরকম দ্বিগুণ মনে হয় আমি বেশি কষ্ট পাইছি। তো আমার এত ভয় লাগে আর এত কষ্ট লাগে, মানে ও মুখ দিয়ে একটু আর শব্দ করলে আমার খুব খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। এই জন্য মাসুদ আমার অনেকবার মানে ধমক দিছে যে আমি এরকম করি কেন। তো একমাত্র একটা মাই জানে যখন একটা সন্তানের কোনো একটা কিছু করে বা কোনো একটা কষ্ট হয় তখন মা বাবার কাছে কেমন লাগে, এটা একমাত্র মা বাবা জানে। তো আসলে খুব খারাপ লাগে, অনেক কষ্ট লাগে, কারণ এত কষ্ট সেটা আমি কখনো দেখি নাই। মানে আমার চোখের সামনে আমি কখনো বাচ্চাকে সুন্নতে খাতনা করানোর পর কতটা কষ্ট হয় সেটা আমি দেখি নাই, তাই প্রথম দেখলাম। তো কষ্ট তো হবেই অবশ্যই, আর এই কষ্টের মাঝেই হচ্ছে এটা করাতে হবে। আর এক আঙ্কেলের না ভাই আমি জানি না সঠিক, লন্ডন থেকে একটা আমার মনে হয় ধর্মটা হিন্দু হবে যেটা সম্ভাবনা, এ কারণে হয়তো জানে না সে যে সুন্নতে খাতনা কাকে বলে, আমাকে একটু বলতে বলছিল। তো আসলে আমাদের মুসলমান ধর্মে, আমরা মুসলিম পরিবার সন্তান, আমাদের ধর্ম হচ্ছে। মিতাল সুস্থ হয়ে গেছে। আসো তো হাঁটতে পারো না তুমি? মিতাল হাঁটতেছে দেখেন। হ্যাঁ, মিতাল আসতেছে। আসো আসো আসো। মিফতাহুল আমরা এই পানির মধ্যে দেখ। মিফতাহুল টাইগার আইছে, টাইগার। মুশফিকা সরো। আসো। এই এখন হচ্ছে মিফতাহুলকে পানির ভিতর ভিজাইয়া রাখতে হবে, ভিজাইয়া অনেকক্ষণ রাখতে হবে না, অনেকক্ষণ রাখবো তারা মনে কর বিজলি টান দেখালাই দিন। ছেলেকে হচ্ছে গোসল করে আনলাম আর একটা তেনা খুলে আনলাম, ঘরে আনলাম। এখন হচ্ছে মিফতাহুলের জন্য তেনা কি আপনি খুলছেন? তেনা তো আপনি খুলেন না। আমি খুলছি আর আমার আপা খুলছে, দুজনে মিলে খুলছি। তো এই যে এখানে হচ্ছে মালটা কাটছি মিফতাহুলের জন্য। মিফতাহুলকে হচ্ছে প্রচুর পরিমাণ মালটা খাওয়াইতে হবে, মালটার রস আর হচ্ছে লেবুর রস। যত খাওয়াবো ততই ওর হচ্ছে ঘাও শুকাইবে তাড়াতাড়ি। তো আমাদের যেরকম সিজার করা হয় না, সিজারের পর যেরকম ঘাও শুকানোর জন্য মালটা লেবু এগুলো খাইতে হয়, তো সেম ওরকমই। তো এই জন্য মালটা কাটতেছি। আর এখন আজকে মানে এত পরিমাণ গরম সেটা বলেও বোঝানো যাবে না। কালকেও ছিল আজকেও সেম, কারেন্ট নাই, কালকেও কারেন্ট ছিল না, আজকেও কারেন্ট নাই। তো গরমের কারণে মানুষ কিছুই করতে পারতেছে না। এখন হচ্ছে ফ্রিজে 3টা আমড়া ছিল, তো আমি ভাবলাম যেহেতু গরম, তো গরমের মাঝে আমরা খাই কাসন্তি দিয়ে,
তাহলে একটু ভালো লাগবে। তো এই জন্য আমরা কাটতেছি। আমরা কাটে কেমনে আমি তো তাও জানি না। নিয়ে আসতে আমি লতা কইতাছি কই আগু মন না আমার তো মনে থাকবো, আশ্চর্য। আর কে না থাকুক আর মন থাকবো। নে যে মালটা লেবু নিয়ে আসছে, একালে রেখে দিছে কেডা? মিম রেখে দিছে। আমার দিয়ে যান দুপুরে ভাত খাম। তো মাত্র আসলে লেবু নিয়ে, আর এই সাইডে হচ্ছে আপনার জন্য গরমের মধ্যে কাছে এর জন্য কিছু একটা ব্যবস্থা করেন। না না কিছু ব্যবস্থা এই ব্যবস্থা হয়ে গেছে অলরেডি। দেন এই নেন। আমরা মাখবো এখন। চিন্তা আমরা ছিল মায়ের না দিছে। আমি মনে মনে কইতেছি ফোন দা কমে, আমরা নিয়ে যেতে লিগা আমরা খুঁজছি পাই নাই। আমি জানি যে কেন গরম। আর আমরা হচ্ছে কি বলে দাম বাইরে গেছে এজন্য আনে না মাইছে। কত দাম বলছে? জিজ্ঞেসে আমরা কই কই বাবা রে আমরার দাম বাইরে গেছে গা। আমরার দাম কইলেই বেড়া নাকি এত দাম কে? তাহাটা কিনে না যদি এই কথা শুনতে হয় তো এই জিনিস আনমু কা? এটা মাখেন, আমরা একটু সবাই খাই। এর মধ্যে তো আর ই লাগবো, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনো মরিচ আছে একটু লবণ। মরিচে ফাঁকি দিয়ে আর লবণ দেই। হ্যাঁ দেন দেন এটা দিন। এটা আমার দেশকে আমার হাত জ্বলবো, লুলা হাত না আমার। যান মাইকে নিয়ে আসেন, আসতেছি। পার কম কম মনে হয়েছে না? হয়ে যাবে, ঠিক হয়ে যাবে এটা। ভালো হয়েছে, লোকে করে রাখবো আর মা কাম করবো। দিয়ে দিই না সাউন্ডটা বেশি না, পিকআপটা এই রেঞ্জটা একটু বেশি, রেঞ্জ কমাইতে হবে। স্টার্ট দিলে সাউন্ডটা বেশি মনে হচ্ছে। তুই এই যে তোর হাসিতে কইছিস তুই মাছ বাস দিছে ক্যান্সেল করে নাই, মিমটা রাখছে আমরা মাথা খায় টিকিট ক্যান্সেল করছে। মিম বকবো না, মিমটা রাখা খায় লাইতেছে। বকলে বকুক দা। খাওয়ার কাম খায় লই ও এই কটা মিমরা দিবে কি? আর আমরা খাম কি আমি তো খাবো কি? মজা হয়েছে। বুঝছো? লতার দে মানে লতা নেই। আমি আনিম না। তো সে আঙ্কেল হয়তো জানে না, আশেপাশে হচ্ছে বাচ্চারা অনেক ডিস্টার্ব করে, এই জন্য কথা ঠিক মতো গুছিয়ে বলতে পারতেছি না। আর আমরা হচ্ছে মুসলিম পরিবারের সন্তান, ঠিক আছে, আমাদের ধর্ম হচ্ছে মুসলমান। তো এক একজনের ধর্ম হয়তো এক এক রকম, জানি না কোন ধর্মে কোনটা করে। আর যাদের যে ধর্ম সেটাকে অনেক ইম্পর্টেন্ট মনে করা এবং সেই ধর্মকে অনেক সম্মান করতে হয়, সেই ধর্ম অনুযায়ী হচ্ছে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মুসলমান ধর্মে বাচ্চাদের যখন এই 6-7 বছর হয় বা 5 বছর হয়, তখন হচ্ছে যারা ছেলে বাচ্চা তাদেরকে হচ্ছে সুন্নতে খাতনা করানো হয়। তো সেটা আপনারা হয়তো অনেকেই জানেন, বুঝতে পারছেন। তো সুন্নতে খাতনা করানোর পরে হচ্ছে ওইটা 3টা ন্যাকড়া দিয়ে বাইদা দেয়। তো অনেকে হসপিটালে করায় ডক্টর দিয়ে, অনেকে বাসায় হাজাম দিয়ে করায়। আর সেগুলো তো আপনারা ভিডিওতে দেখছেন কিভাবে হাজাম দিয়ে করানো হয়েছে। যারা দেখছেন তারা তো দেখছেন, আর যারা না দেখছেন তারা অবশ্যই পিছনের ভিডিওটা দেখে নেবেন। তো হাজাম দিয়ে করাইলে কষ্টটা একটু কম পায়, হসপিটালে করলে হচ্ছে বাচ্চারা ভয়ে একদম আতঙ্ক হয়ে যায়। আর ওইখানে কোনো মায়া ধয়া নাই কা, ডক্টররা যেভাবে করায় অনেক সময় রক কাইটা যায়, প্রচুর পরিমাণ ব্লাডিং হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আরও 4-5টা বাচ্চা করাইছে কয়েকদিন আগে, আর সবাই বলতেছে যে বাসা হাজাম দিয়ে করাইলে ভালো হবে। তো মিফতাহুলকে একমাত্র উৎসাহ দেওয়ার জন্য, যাতে ভয় না ঢোকে ভিতরে, যাতে হাসি খুশি থাকে এবং আনন্দের মাঝে থাকে, সেই কারণে তো আপনারা অবশ্যই দেখছেন ভিডিওতে কতটা আনন্দ করা হয়েছে, বেলুন দিয়ে আমার জায়গা থেকে আমি পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করছি। তো এ কারণে হচ্ছে মিফতাহুল যাতে ভয়টা না পায়, ও যাতে হাসি খুশি থাকে, তার মাঝে যাতে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি, এই জন্য ওর জন্য ওই আয়োজন করা ছিল। মিফতাহুল তোমার বগালে কেডা ছিল যখন তোমার সুন্নতে খাতনা করায়? কে বগাল ছিল তোমার? কে ছিল পাশে? হ্যাঁ বলো। আর কে কুলে করে নিছিল কেডা তোমারে? ঘর থেকে কুলে করে নিছিল কেডা তোমারে? আর হচ্ছে তোমার ওর দাদাই আসল না ধরছে? হ্যাঁ, তোমার এই ঘর থেকে কুলে করে নিছিল কেডা লঙ্গি পরে?
সবাই ছিল মনে আছে না, দাদাই হ্যাঁ, ধরছে মাসুদ কুলে করে নিয়ে মনে আছে তোমার? বলতাছে। তো ওই সময় কিন্তু আর ততটা ভয় পায় নাই, কারণ সবাই দুষ্টামি করছে, এক একজন এক এক প্রশ্ন করছে। মাসুদ ওর পাশে ছিল। মাসুদ নাকি বলছে তোমার স্কুলে কয়দিন ছুটি দিছে, মানে ওকে হচ্ছে অন্য ধ্যানে রাখছে। তো ওই সময় একটা ইনজেকশন দিছে, তো ওইটা হচ্ছে বুত মাইরা ফেলাইছিল, তো ব্যথা পায়নি ওই সময়। কিন্তু ওই সময় এটা হচ্ছে কি সেম সিজারের মতো, আমাদের যখন সিজার করছে একটা ইনজেকশন দেওয়ার পরে অপস করে ফেলায়, কাইটা সিরা ফেলায়, তো বলা যায় না ওই সময় কোনো ব্যথা ছিল না, পরে হচ্ছে কষ্টটা হয়। তো সেম এই জিনিসটা ওরকমই, পরে অনেক কষ্ট। তো 3 দিন ধরে মানে এত কষ্ট, আমার বাচ্চা সারাক্ষণ শুধু বিছানায় শুয়ে থাকে, হাঁটাচলা করতে পারে না, মানে অনেক কষ্ট করে। আর মিফতাহুল ওই সময় বুঝতে পারে, এখন বলতেছে যে আম্মু আমি হিন্দু থাকতাম সেটাই ভালো ছিল, আমার কেন মুসলমানি করাইলা, আরও পরে করাইতা, এত কষ্ট, আর ঘরের ভিতর ভালো লাগে না, হাঁটতে চায়, বন্ধুদের সাথে খেলতে চায়। তো এরকম কোশ্চেন করে। তো আসলে বাচ্চাদের এটা একটু কষ্টই হবে। তো এখন যেহেতু ন্যাকড়াগুলো খোলানো হয়ে গেছে, এখন ওই যে ওই মেডিসিনগুলো দিছে ওরে দেখা, এই যে একটা ওষুধ দেওয়া হয়েছে সিরাপ, এই যে কিছু মাল টাকা একটা খাওয়াইছি, আর এই যে আর এখানে রাখছি। মানে ওর কাছে সবসময় মানে আমার থাকতে হইলে যাচ্ছে। ডোরো পাউডার দিছে। তো এখন ন্যাকড়া ফালানো হয়ে গেছে, এখন ওই পাউডারটা দিয়ে রাখতে হবে। আর হলো ওষুধগুলো খাওয়াইলে হয়তো আর 2-1 দিন পরেই হাঁটাচলা করতে পারবে, ভালো হয়ে যাবে। আর 7 দিনের দিন হচ্ছে ওর হচ্ছে করা হবে, তেলই দেওয়া হবে, মাথায় পানি দিবে, সবাই মিলে অনেক মজা করবো, আনন্দ করব, ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতো হয়ে যাবে। সেটা তো অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। আর অনেকে দেখে বলতেছেন কি মিফতাহুলের এত মানুষ আসছে, দাওয়াত করছেন কেন, সবাইকে সেমাই খাওয়াইতেছে। তো আসলে যেদিন সুন্দরতে খাতনা করানো হয় ওই দিন কিছু খাওয়ায় না। আচ্ছা, বিষয়টা আমি একটু বলি। হ্যাঁ। সেটা হচ্ছে মেনলি হচ্ছে ছোট মানুষ, এক। দ্বিতীয় কথা হচ্ছে ওর বাবা বাসায় নেই। তৃতীয় কথা হচ্ছে যে ওর ভিতরে যে ভয় যে না কাজ করে, এটার জন্য আমাদের যেখানে যা করা দরকার ছিল সবার আনন্দের সাথে একসাথে থাইকা, যেন আনন্দের ভিতরে থাইকা যেন হুট করে আমরা কাজটা করে ফেলতে পারি, এই জন্য হচ্ছে মেন উদ্দেশ্য। নিয়ম কারণ এরকম কিছুই না। আর সবাই আসছে, সবার মিষ্টি মুখ করাইছি, এই জন্য হচ্ছে সবাইকে মিষ্টি মুখ করাইছি। আর হালকা পাতলা ভিতরে সেমাই রান্না করছি, সবাইকে খাওয়াইছি। হ্যাঁ খাইছি, যে খাও, বাচ্চারা সব খাইছে। মিফতাহুলের কিন্তু অনেকগুলো বন্ধু আইছে, অনুষ্ঠানও না ওইটা, মিফতাহুলের অনেকগুলো বন্ধু আইছে। মিফতাহুলের অনেক বন্ধুরা আসছে, আমার আশেপাশে লোকজন ছিল, আর দাদিরা, চাচিরা যারা ছিল আশেপাশে সবাই আসছে। তো এই জন্য হচ্ছে মিষ্টি মুখ করানো হয়েছে আর সেমাই রান্না করে খাওয়ানো হয়েছে। তো ওই দিন তো আর খাওয়া না, ওই দিন মিফতাহুলের তো অনুষ্ঠান করা হবে ইনশাল্লাহ। কি পরবা? প্যান। আর একসাথে শুধু প্যান প্যান পরবা, হুন্ডা উঠবো কবে? সবই পড়তে পারবা। আর যে খাওয়ার বিষয়টা আসলে মিফতাহুলের জন্য হচ্ছে অনুষ্ঠান করা হবে। তো কবে অনুষ্ঠান করব, কত তারিখে কি করব সেটা আপনারা জানতে পারবেন ভিডিওতে। ওই সময় হচ্ছে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করব। আর ওই দিন ছিল শুধু আনন্দের মাঝে, ওকে আনন্দ দেওয়ার জন্য অতটুকু করা হয়েছিল। অনুষ্ঠান করবে? ঠিক আছে, অনুষ্ঠান তো অবশ্যই করতেই হবে। অনুষ্ঠান লাগবে না? হ্যাঁ, বড় হইলে। আর বাসা হচ্ছে একদম খালি বাসা, ঢাকা, আর বাবা নাই বাসা। আর আপনাদের জন্য একটা গুড নিউজ আসতেছে অতি তাড়াতাড়ি, সবার মুখে। আপনারা সবাই দোয়া করবেন মিফতাহুলের জন্য, যাতে ও অতি শীঘ্রই সুস্থ হয়ে যায় এবং ভালো হয়ে যায়। কারণ ওর কষ্ট দেখলে আমার খুব খারাপ লাগে। আর কালকে রাত্রে আর তার আগের দিন 2টা রাত ধরে মানে এক ফোঁটা ঘুম কয়েকার, ওর চোখেও নাই আমার চোখেও নাই। ওর নানি থাকে বাসায়, ওর পাশে রাখি, ওর এই সামনের খাটে। আর মুস্কানকে নিয়ে আমি ভিতরে থাকি, কারণ মুস্কান পরে লাথি লুথি মারে, এ কারণে থাকি না মুস্কানকে নিয়ে। আর এত পরিমাণ চিৎকার পারছে কালকে রাত্রে, মানে এত ব্যথা উঠছে। ওষুধ খাওয়াইছি, বাসায় যেই ডোজ ছিল ওইগুলো দিছি, কিন্তু কাজ হয় নাই। তারপর রাত 9:30টার পরে যাইয়া মাসুদ যাইয়া ডাক্তারের কাছে যাইয়া রূপবাবুর হাট থেকে আবারও ডোজ আনছে। ওই ডোজ দেওয়ার পরে একটু ব্যথাটা কমছিল। তো এত কষ্ট আমি এটা আগে কখনো জানতাম না, তো এখন চোখ দিয়ে দেখতেছি, আমারও খুব খারাপ লাগে। অন্য কোনো কিছু করতে পারি না। আর 2 দিন ধরে তো কোনো কারেন্টই ছিল না, কালকে আর পরশু দিন এত কষ্ট হয়েছে, সারাক্ষণ শুধু বাতাস করতে হয়েছে হাত পাখা দিয়ে। তো এই ভিডিওগুলা সবাই আপনারা দেখতে থাকেন, পরবর্তী ভিডিওগুলা। আর সবাই দোয়া করবেন ওর জন্য। আর আপনারা যে অনুষ্ঠানের কথা বলছেন, অনুষ্ঠান ইনশাল্লাহ হবে।
সবাইকে নিয়ে আমি ধুমধাম করে বিশাল বড় একটা অনুষ্ঠান করব, কারণ ওই সময় তুমি ভালো হয়ে যাবে। আর অনুষ্ঠান করতে হবে ওই যখন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে, ওই যাতে আনন্দটা করতে পারে, ওই সময় হচ্ছে অনুষ্ঠান করা হবে। তো কারণ আমি কখনো অনুষ্ঠান করি নাই, আমার 2টা ছেলে মেয়ে হয়েছে, অনুষ্ঠান করি নাই। আর আমাদের একমাত্র সন্তান মিফতাহুল হচ্ছে আমার একটা ছেলে। আর সবাই ওরে নিয়ে অনেক আশা ভরসা, অনেক শখ, আমাদের সবার অনেক স্বপ্ন যে মিফতাহুলকে মুসলমানি করাইয়া আমরা হচ্ছে অনুষ্ঠান করব। এই জন্য হচ্ছে ওর মুসলমানি আমরা এখন করছি, আর না হয় আরও আগে করানো হইতো এই একমাত্র অনুষ্ঠানের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আর আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আর ওই আঙ্কেল ইনশাল্লাহ মনে হয় বুঝতে পারছেন, লন্ডন থেকে যে দেখছেন ব্লগটা, যে সুন্নতে খাতনা কাকে বলে, এটা আমাদের মুসলিম পরিবারের ভিতরে হয়। মিফতাহুল বলো, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবে, আমি যাতে সুস্থ হয়ে যাই। আমি যাতে সুস্থ হয়ে যাই। ঠিক আছে, ভেরি গুড। আর মিফতাহুল স্কুল থেকে ছুটি আনা হয়েছে 2 সপ্তাহ, মিফতাহুলের প্রাইভেটে থেকেও ছুটি আনা হয়েছে। মিফতাহুল আর একটু ভালো হলে স্কুলে যাইতে পারবো না। দাও মালটাটা দাও, মিফতাহুলে দেখি খাওয়া দিতে পারি না একটু। আর মিফতাহুল হচ্ছে কিচ্ছু খাইতে চায় না, আর অ্যালার্জি জাতীয় জিনিস খাওয়াইতে মানা করছে। সকালবেলায় যে ওরে মালটা এনে দিল, আর হচ্ছে দই এনে দিল, আর চাচ্চু কিন্তু খাইতেছে না। দাও একটু খাও, বিসমিল্লাহ। টক লাগে, টক খাইলে গাও শুকাই যাবো, তাড়াতাড়ি খাও। আমি মনে হয় এমন মালটা খাইছি মুস্কান অনেক সময় সিজারের পরে, আমার এই মালটার লেবুতে আমার গাও শুকাইছে তাড়াতাড়ি। ও খায় ওইছে, রাখো। তো আমার মুরগিতে হচ্ছে ডিম পারতেছে, কিন্তু খালি দৌড়াদৌড়ি করে মুরগি, এই ঘরে ওই ঘরে, কোথায় ডিম পারে যায় না চাচ্চু, আমি যায় না, আমি যায় না। এই জন্য আজকে হচ্ছে খোয়ারের ভিতরে আমি যা যা, ডিম নিয়ে আসে মুরগি। এখন দেখবো মুরগিতে ডিম পারছে কি না। আর ডিম পারা হলে ওরে বেতা পাইছস? দেখি তো পাইরা লাইছে মনে হয়। ওই যে ডিম। এটা হলো কালকে, এটা কালকে পারছে, এই আজকে এটা পারছে। এই যে গরম ডিম, এই যে দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম হলো কি, দেশি মুরগির ডিম অনেক ভালো না, বাইরে যাবো কামু দেখো। খারাপ এরপর একটা দিয়া থুই, তাহলে পারো। তোমার ডিম দেখলে আমি খাম, রাতে একটু দাও বাইঙ্গা লাইব না, দাও আচার দিও না। ধরো, দুই হাতে ধরো, দিই দুই হাতে দিলে দাও। হ্যাঁ কি দিবা না, ভাইয়ারা দিবা না? টোকা দিও না, 2টা টোকা দাও আমরে দিয়ে দাও, দিয়ে দাও, মুরগি আবার পারবো, দিয়ে দাও আমার কাছে দাও। আরেকটা এই খোয়ারে দিয়া রাখি, তুমি দেখো। বাইঙ্গা লাইও না, হ্যাঁ আচার দিও না কোনো মাছতে, পাকার উপর পলে বাইঙ্গা যাবে, এটা হবে পারছে না। এবার এই নিচের খোয়ারও মুরগি একটা রাখছি, 2টা দেই, 2-1টা পারেনি। মুস্কান মারবো কিন্তু আর আমি। চাচ্চু পিচ্ছা একটু। ডিম দেখলে ডিম পারে মুরগিতে। আল্লাহ রে, দেখছো ডিম? তো মুরগি হচ্ছে মোট ছিল 7টা, 2টা কালকে পরশুদিন একটা মুরগি অসুস্থ হয়ে গেছে, পরে ওইটা জবাই করে দিছি মোরগটা। আর এখন মুরগি আছে 5টা, 2টা ডিম পারলো আজকে, আর 2টা আটকে রাখছি, দেখি পারে কিনা। ঠিক আছে।